পালা গানটা আমি এই পর্যন্ত রাখলাম। এইবার যে নামকে উদ্দেশ্য করে, এটা কিন্তু প্রতি মাসে অনুষ্ঠানটা হয়, এই জন্য দেওয়া হয়েছে মাসিক পবিত্র উরস মুবারক। আমি এক এক করে 3 বার আসলাম, কিন্তু আমার এমনই পুরা কপাল, আমি চর্ম চোখ দিয়া আমার টিপু সাহ বাবার একবার দেখতে পারলাম। আমি তো করতে পারি নাই, আমি জানিও না, কিন্তু দেখেছি দয়ালকে ভালোবাসতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণাও সহ্য করতে হয়। মুর্শিদকে যারা ভালোবাসে, সমাজের লোক সবটাই তার ভালো করে। কিছু কিছু লোক আছে তাদেরকে লোকনিন্দা দেয়, কটু কথা বলে, ওই লোকের সাথে তাল মিলিয়ে একটা সময় কিছু কাছের মানুষ আপন মানুষেরও দুঃখ দেয়। এই জন্য আকাশ দেওয়ান সাহেবের একটা গান আছে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। কুরবান ভাই, যদি কোনো আপন মানুষ দুঃখ দেয়, সেই দুঃখ মেনে নেওয়া। আজকে টিপু সাহ পাগলকে ভালোবাসি বলে আমার পরিবারের লোকের আমারে মন্দ করে, কিন্তু আমি বুঝাইতে পারলাম না আমি আমার দয়ালকে কতটা ভালোবাসি। আমি বুঝাইতে পারলাম না টিপু সাহ বাবারে কতটা ভালোবাসি। আজকে ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো দুর্যোগ মানে নাই, দয়ালের নামে ছুটে এসেছে শুধু দয়ালের একটু চরণ ধুলি নেওয়ার জন্য, দয়ালকে একটু দেখার জন্য। কিন্তু মনের দুঃখ মনেই রইল, টিপু সাহ বাবারে একটা বার দেখতে পারলাম। প্রেম তো করতে পারি নাই, পঞ্চপ্রকার প্রেম, পঞ্চপ্রকার প্রেম মৈথন করলে একটা প্রেমের উৎপত্তি হয়, যেই প্রেমের নাম হচ্ছে নিগুড়তম প্রেম। এই নিগুড়তম প্রেম যদি কোনো ভক্ত মুর্শিদের সাথে করতে পারে, তখন ওই ভক্তই বুঝে মুর্শিদ প্রেমের যন্ত্রণা। তাই দয়ালকে একটু ডাকি, দয়াল যেন একটা বার আমার ডাকে সাড়া দিয়া আমার তাপিত প্রাণটা শীতল করে। তাই সে ভাবের উপরে কবিতার গানের মধ্যে তুমি দেখা দাও না, কথা কও না দয়াল ভাগিনী শোনে ওরে তুমি দেখা টিপু সাহ বাবা দেখা দাও না, কথা কও না দয়াল
হিয়া রে। রাস্তার দিকে চাইয়া রে চাইয়া আশা বাবা আয়ু বেলা আই ডুবি সারে রাস্তার দিকে চাইয়া রে চাইয়া কুরবান ভাই রে আয়ু বেলা জানা আই ডুবি হিয়া তুমি আইলা না আরে প্রাণিকা নাইয়া দেখিতে তু দিনে ওরে তুমি আইলা না আরে প্রাণ আয়া বাবা দেখিতে টিপু সারে আইলা না আরে গনিশা বাবা দেখিতে তু দিনে ওরে কোথায় রহিলা রে টিপু সাবাবা দাহানে রে কোথায় আমরা শুধু নামে প্রেম করে থাকি। আমার গুরুজি বলে গেছে প্রেম করছিল কে? প্রেম করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। প্রেম করছিল কে? আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরশি। প্রেম করেছিল বরিয়া বরতলা চাঁদের সাথে ভ্রমর পাগলা। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল বলিশাল দেলুয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম তো তাদেরকেই বলে, আমাদের তো বলে না। মুর্শিদকে ভালোবাসলে কিরকম বাসতে হয়? নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খুরশি কোনো একদিন কোনো এক কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খুরশিকে বলতেছে, আমির রে কাল হতে তুই আর আমার দরবারে আসিস। আমির খুরশি ডাক দিয়ে কইবা জান আমার কি অপরাধ? নিজামুদ্দিন বলছিল, আমির রে আমার হুকুম তুই মানবি না? কই মানি, দয়াল মানা করছে, দরবারে আর যায় না। এদিকে নিজামুদ্দিন আউলিয়া ছিল গান মনা মানুষ, সে গানকে অনেক ভালোবাসত। আমির খুরশি তারে গান শোনাইতো। আমির তো আর যায় না, তারে কেউ গানও শোনাইতে পারে না। গান শোনানোর জন্য পাগল হয়ে গেছে। ভক্তদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ভক্তরা, তোমরা কি কেউ আমার গান শোনাইতে পারো? কেউ কোনো ভক্ত গান জানে না। অবশেষে দয়ালকে খুশি করানোর জন্য একটা কাওয়াল দল ভাড়া করে নিয়েছে, তারে গান শোনাবে। কাওয়ালি দল গান করে, গান শুনতে শুনতে আমির খুরশি দিতে দিতে, নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সবই দিয়ে দিছে। অবশেষে বাকি ছিল পায়ের এক জোড়া খরম, অনেক মূল্যবান খরম জোড়াও দিয়ে দিছে। ফজরের আজান পড়ে গেছে, গান বন্ধ। আমির খুরশির ঘরের পেছন দিয়ে কাওয়ালি দল হেঁটে হেঁটে যায়। বাজান কুরবান ভাই
যে যারে ভালোবাসে তার গায়ের গন্ধটা অতি চেনা। কাওয়ালি দল যখন হেঁটে হেঁটে যায়, আমির খুরশো বারান্দার থেকে ডাক দিয়া কই, কে গো তোমরা এই পথ দিয়া যাও, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। আমির খুরশো আসছে, এসে দেখে কাওয়ালি দল, ডাক দিয়া বলতেছে, ভাই তোমরা কোথায় গিয়েছিলে? কাওয়ালি দল বলে, আমরা আউলিয়ার দরবারে গান শোনাইতে গেছিলাম। আমির খুরশো দুইটা চোখের পানি চাইরা দিয়ে কই, ভাই গো তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? কেননা যেন মনে হয় তোমাদের কাছ থেকে আমার দয়ালের গায়ের সুঘ্রাণ পাওয়া যায়। কাওয়ালি দল বলতেছে, আছে আউলিয়ার এক জোড়া খরম আমাদের কাছে। আমির খুরশো কয়, ভাই খরম জোড়া আমার দিয়ে দাও। কাওয়ালি দল বলে, না দিতে পারবো না, দিতে পারি যদি আমাদেরকে অর্থ দাও। আমির খুরশো কয়, ভাই আমার কাছে কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই। কাওয়ালি দল বলে, তাহলে খরমও দিতে পারবো না। আমির খুরশো কয়, ভাই গো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে শুধু আছে আমার এই বাড়ি ভিটা জমিটুকু। ও ভাই, এই বাড়ি ভিটা জমির বিনিময়ে হলেও আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে দাও। আমি যদি দয়ালকে না পাই জমি জমা দিয়া কি করব? জমির বিনিময়েও খরম জোড়া নিয়ে নিছি। দুইটা চোখের পানি সাইডে দিয়া খরম জোড়া বুকে দিয়া ডাক দিয়া কয়, আজকে আমি খরমের উসিলা করে হলেও আমি আমার মুর্শিদকে একটা নজর দেখতে যাব। আকাশে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হইতেছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডাক দিয়ে বলল, ভক্তরা তোমরা বাড়ির গেটগুলা বন্ধ করে দাও, এই ঝড় বৃষ্টির রাতে কেউ যেন বাহিরে যাইয়া বিপদে না পড়ে। বাড়ির সমস্ত গেট বন্ধ করে দিছে। আমির খুরশো বাড়ির চতুর্পাশ দিয়া ঘুরে দেখে বাড়িতে ঢোকার মতো একটা রাস্তা নাই। অবশেষে লক্ষ্য করে দেখি নর্দমার একটা ড্রেন, ময়লা আবর্জনা পানি বের হয়। দয়ালের নামটা নিয়া খরম জোড়া বুকে নিয়া ওই নর্দমার ড্রেন দিয়ে মাথাটা ঢুকাইয়া দিছে। যখন পিঠ অব্দি চলে গেছে, আটকে গেছে, সামনের দিকেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। আমির খুরশো বলছিল, মাওলা রে, ও আমার আউলিয়া, ও বাজান, আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, তাতে দুঃখ নাই, কিন্তু যাওয়ার আগে যেন আমি তোমার একটা নজর দেখে যাইতে পারি। পানি আটকে গেছে, দরবার পানিতে ভরপুর। ভক্তরা ডাক দিয়া কয়, বাজান দরবার যে পানিতে ডুবে যায়। আউলিয়া ডাক দিয়া কয়, তোমরা ড্রেনটারে পরিষ্কার করো, হয়তো কোনো ময়লা আবর্জনা পড়ছে। ড্রেনটা পরিষ্কার করতে দেয়, যখন আঘাত করছে আমির খুরশোর বুকের মধ্যে লাগছে, রক্ত বের হয়ে গেছে, পানিতে রক্তে লালে লাল দৌড়ে গেছে। দয়াল, পানিতে রক্ত দেখা যায়। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া, তোমরা গেটটা খুইলা বাইরে যায় দেখো, হয়তো কোনো কুকুর পড়ছে, কুকুরটার ডাইনা বের করো। তরিকার ভাইয়েরা গেট খুলে বাহিরে আসছে, আয়সা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। পা ধইরা যখন টান দিছে, টান দিয়ে দেখি ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশো। তরিকার ভাইরা চিৎকার দিয়া বলছিল, বাজান আউলিয়া, ও নিজামুদ্দিন আউলিয়া, আমার ভবপারের কান্ডারি, তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানে কালের সাথী। ও বাজান, আমরা তো নিজের হাতে নিদানে কালের সাথী তরিকার ভাইকে হারিয়ে ফেললাম। আমি যে ভাই হারা হয়ে গেলাম, কুরবান ভাই তরিকার ভাই হারা যে সেই তো জানে, তাই তো বলে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলা পালালে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমারই তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, অন্য জানে না।
হারিয়া ইমাম হাসান পানি খাইছেন ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কুরবান ভাই তরিকার ভাই রে অমনে বুঝে না ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছেন আইতে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করে বুকেতে চড়াইয়া ধরি রে আইরে ভাই সঙ্গ করি ওরে বুকেতে তো রাইয়া ধরি রে আইরে ভাই সঙ্গ করে ও সময়ে টিপু শাহ বাবা রহিলা কোথায় দেখা দিয়া শান্ত করো দেখা দাও আমার একবার দেখে যা টিপু শাহ বাবা দেখে যা ওরে একবার দেখে যা ওরে একবার দেখে যা ওরে তোমার ভক্তরা ডাকে টিপু শাহ বাবা দেখা দেওয়া শিয়ারে ওরে একবার দেখে যা ওরে একবার দেখে যা ওরে একবার দেখে যা মুর্শিদ বিনে আমার টিপু শাহ বিনে ভক্তের কোনো গতি নাই দয়ালি আমার একমাত্র ভবপারের কান্ডারি ও দয়াল আমি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না টিপু শাহ বাবা তোমার চরণে নিবেদন তুমি শুধু চরণ দাসী করে তোমার চরণ পাশে আমার একটু ঠাঁই দিও কেননা তুমি ছাড়া তুমি বিনে আমার তো কেউ নাই তাই তো কবিতার গানের মধ্যে বলেছে ওরে তুমি বিনে তুমি বিনে কে আছে আমার রে টিপু শাহ তুমি হারে বিনে ওরে তুমি নাই মোর মাতা নাই মোর পিতা টিপু শাহ বাবা নাইকা ইয়া জুরা রে ভাই নাই মোর মাতায় আমার নাই মোর পিতা গনিশার নাইকা ইয়া জোরা রে ভাই ওরে আমার ওই আল্লাহ মোর লেহেনা
গণেশা বাবা বাইশা চলে রে পানা মাঝে গণেশা বাবা ভাইসা ও বাবা চলে রে টিপু বাবা কতদিন কত ইয়াল চাল রে আমি ওরে গেলাম খেয়া ঘাটে কাজে গণেশা বাবা খেয়া ঘাটে ওরে আমি ঘাটে মাঝির নাম চা নিনা রে ওরে আমি ঘাটে মাঝির নাম জানি না
শিল্পী সন্তানের গানে সন্তুষ্ট টিপু শাহ পাগল বাবার ভক্ত আলতাফ ভাই, তাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তার সাথে আর 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন টিপু শাহ পাগল বাবার ভক্ত কুরবান আলী। শিল্পী সন্তানের গানে সন্তুষ্টে আমাদের শারজান ভাই, তাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তার সাথে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন টিপু শাহ পাগল বাবার ভক্ত শরীফ ভাই। সেই সাথে আর 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন টিপু শাহ পাগল বাবার ভক্ত আলামিন। হ্যালো, তো যাই হোক, আমার এই ক্ষুদ্র ঠিকানা শুনে যিনারা টাকা দিয়ে তো আশীর্বাদ করলেন, ওনাদেরকে সহ আপনারা যিনারা এত সুন্দর পরিবেশ দিয়ে নীরবতা দিয়ে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গান শ্রবণ করতেছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।